নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সিল্কি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি ছাদে, আর ছাদে আজকে প্রচুর ফুল ফুটেছে। আর সবথেকে আমার প্রিয় যেই ফুলটি সেটা তো অনেক বেশিই ফুটেছে, সেটা হচ্ছে কাঠগোলাপ। এই ফুলটা যতটা সুন্দর দেখতে তার থেকেও বেশি তার গন্ধ এত সুন্দর লাগে। এই ফুলগুলো ফোটাতে পুরো ছাদটা গন্ধতে ময়ময় করছে, এত সুন্দর লাগছে ছাদে এসে। ফুল যতই সুন্দর হোক সেটা ঠাকুরের চরণে বেশি শোভা পায়। তো এত সুন্দর ফুলগুলো তুলতে আমার খুবই কষ্ট হচ্ছিল, তবুও ভাবলাম ফুলগুলো ফুটেছে ঠাকুরের চরণে যাওয়ার জন্য, না হলে তো এই ফুলগুলো ঝরে যাবে, দিয়ে নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি এখান থেকে সমস্ত ফুলগুলোই তুলে নিচ্ছি, কারণ এর পাশে দেখুন কত বড় বড় কলি আছে, সেই কলিগুলো কিন্তু আবার ফুটে যাবে কালকে। তো আমার কাছে এই কাঠগোলাপের দুটো কালার আছে, একটা হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে হলুদ আর সাদা। এই গোলাপি কালারের কোনো গন্ধ নেই, কিন্তু সাদা আর যেই হলুদ কালারটা সেটাতে দারুণ গন্ধ। তো কাঠগোলাপ ফুলগুলো তুলে নিয়েছি, অনেক ফুল ফুটেছিল, সবগুলো তুলিনি, কয়েকটা রেখে দিয়েছি, বাদবাকি প্রায় সবই তুলেছি। এছাড়াও অফ সিজনে এই যে ফুলটা অনেক ভালো লাগে, এই ফুলটার নাম জানি না, তবে এই ফুলগুলোও বেশ ভালোই ফোটে। এখন অনেকগুলোই গাছ আছে, তো সেখান থেকে আমি কয়েকটা তুলে নিলাম। এই ফুলগুলো দিয়ে আমি গোপালকে সাজাই, বেশ ভালো লাগে। আর তাছাড়াও ছাদে আমার এখন প্রচুর ফুল ফোটে। এই যে টগর গাছটাতে ফুল ফুটেছে, প্লাস টগর গাছের যা কলি আছে প্রচুর ফুল দেয়। টগর ফুলগুলো বেশ ভালো লাগে। তারপরে কিছু টাইম ফুল, এই ফুলগুলোকে আপনারা কি বলে চেনেন? এই ফুলের কিন্তু অনেক নাম। তো এই কালারটা আমার বেশ ভালো লাগে, অনেক রকমের কালার আছে, তবে এই কালারগুলো প্রথম ফুটেছে, তো কয়েকটা ফুটেছিল সেইগুলো তুলে নিলাম। সেম একই ফুল আর একটা কালার হয়েছে, যেটা হচ্ছে সাদা আর পিঙ্ক কালার, ওটাও দেখতে বেশ সুন্দর। এই ফুলগুলো সকালের দিকে বেশিরভাগ ফোটে, তবে এই ফুলগুলো দিয়ে সকালে গোপালকে সাজাতে বেশ ভালো লাগে, সেই কারণে ফুলগুলো তুলে নিলাম। ছাদের বাগানে অনেকগুলো লেবু গাছ আছে, তার মধ্যে এই যে গন্ধরাজ লেবু কয়েকটা ধরেছে। লেবুগুলো একটু বড় হতে না হতেই আমার মেয়ে কিন্তু সব তুলে খেয়ে নেয়, আর আমার মেয়ে টক খেতে ভীষণ ভালোবাসে, সেই কারণে গাছে কোনো লেবুই হতে দেয় না। তারপর আর একটা ছোটো ছোটো কমলা লেবু আছে, এগুলো এত টক, তবুও আমার মেয়ে তুলে খেয়ে নেয়। আর এই গাছটাতে 12 মাস লেবু ধরে। এই যে লেবুগুলো বড় হচ্ছে, প্লাস এই যে ছোটো ছোটো কত আবার জালি হয়েছে, ফুলও ধরেছে, তো 12 মাস এই লেবুটা থাকে। ফুল তুলে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে, তারপরে গোপালকে সাজিয়ে দিলাম। আর পরের দিন যখন আমি গিয়েছিলাম, এই ফুলগুলোর এত সুন্দর গন্ধ, পুরো ঠাকুর ঘরটা গন্ধতে ভরে গেছিলো। সব ফুল দিয়ে কিন্তু পুজো হয় না, কিন্তু ফুল দিয়ে সাজাতে বেশ ভালোই লাগে। তো গোপালকে আমি সমস্ত ফুল তুলে নিয়ে এসেই সাজাই, ভালো লাগে বেশ। পুজোর পর চলে আসলাম নিচে, আজকে সায়নী গিয়েছে স্কুলে, অরিও পুরো একা। তো এখানে মুডটা অফ করে বসে আছে, যখন ওরা স্কুলে চলে যায় তখন একদম শান্তশিষ্ট, ও আমাকে একটুও জ্বালায় না। যখন ওরা দুজন বাড়িতে চলে আসে স্কুল থেকে, তখন এটাও আমাকে জ্বালাতে শুরু করে দেয়। তো সকাল থেকে এখানে চুপচাপ বসে আছে, মানে আমিও ঠাকুর ঘরে গিয়েছিলাম, বাড়িতে কেউই ছিল না, নিচে সোফার কর্নারে একদম এক কর্নারে পুতুল নিয়ে খেলা করছে। তারপরে আজকে অনেক রকমের রেসিপি বানাবো, তো সেই কারণে আমি আর দিদি বসে পড়লাম ফল নিয়ে। তো আজকে ভাবছিলাম ফুড কাস্টার্ড বানাবো, তো একটু অন্যরকমভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো হাতের কাছে যেই ফলগুলো ছিল সেই ফলগুলোই নিয়েছি। আজকে আমি যেই ফুড কাস্টার্ডটা বানাবো সেটা কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো, আর এই গরমে বেশ ভালোই লাগে। মানে এই ফুড কাস্টার্ডটা বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিলে কিন্তু দারুণ লাগে খেতে। তো এখানে সমস্ত কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি, আর এই ভিডিওটা আমি অন্যরকমভাবে বানাবো, শুধু এই ভিডিওটা মানে এই ফুড কাস্টার্ডটার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু পরে। তো এখানে আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এর মধ্যে ছিল সাবু, তারপরে ছিল ওই সিমাই ছিল, বেশ দারুণ হয়েছিল খেতে। তো এরকমভাবে তৈরি করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আর এটার রেসিপি আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর আমার একটাই চ্যানেল, এই চ্যানেলে সমস্ত কিছু পেয়ে যাবেন। রান্নার কোনো ভিডিও করলে সেটা ভিডিওতে দেখতে অনেক সহজ মনে হয়, কিন্তু তার বাইরে অনেক কাজ থাকে, যেমন এই যে কত থালা বাসন হয়ে গেছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে। এদিকে মাসি রান্নাঘরে রান্না করছিল। তো আজকে সমস্ত রান্নাগুলোই আমার পছন্দের। ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পটলের পাতা, যেটার বড়া করা হবে। তারপরে এই কড়াইতে যেটা রান্না হচ্ছে এখন, সেটা হচ্ছে ওলের পাতা বাটা, সেটাও কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়ার পর আবার আমরা আরেকটা রান্নার ভিডিও শুরু করলাম, আর এই রেসিপিটা ছিল ছানার বড়া, দারুণ একটা রেসিপি, খেতেও বেশ ভালো লাগে। আর এই ছানার বড়ার রেসিপিটা ভীষণ সহজ, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়, তাছাড়া ছোট বড় সবার বেশ ভালো লাগবে। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন, রেসিপিটা খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাইকে টাটা।